আবেদ আলী 1225 কোটি টাকার মালিক হয়েছে প্রশ্ন ফাঁস করে। এখন আমার প্রশ্ন, একজন গাড়ির ড্রাইভার যদি 1225 কোটি টাকার মালিক হতে পারে গাড়ি মানে প্রশ্ন ফাঁস করে, তাহলে ড্রাইভারের যে স্যার রয়েছে তারা কত কোটি টাকা অর্জন করেছে প্রশ্ন ফাঁস করে? এখন আমাদের দাবি হচ্ছে 44, 45 এবং 46তম যে বিসিএস পরীক্ষার কার্যক্রমগুলো আছে এগুলো অতি অবিলম্বে স্থগিত করে পুনরায় আমাদের নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা দাঁড়িয়েছি। এবং সেখানে যে 44, 45, 46 ব্যতীত অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, যে যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের এগুলা সম্পূর্ণ বাতিল করে এবং প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর যারা প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদেরকে এই ক্যাডার পদ থেকে বাতিল করে পুনরায় শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা সেখানে দাঁড়িয়েছি। 18 মার্চ 2023 সালে যে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষা আমরা জানতে পারি যে প্রশ্ন ফাঁস হয়েছে। তারপর 23শে মার্চ 2023 সালে যাই পত্রিকায় আসে, এরপরও পিএসসি কোনো যাই দিন পত্রিকায় আসে, এরপরও পিএসসি কোনো তদন্ত করে নাই। আমরা স্মারকলিপি দিই, এরপরও পিএসসি কোনো করে নাই, তদন্ত করে নাই। এর জন্য আমাদের হাতে যখন 10 জুলাই 2024 বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসে যে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা কি ফাঁস হয়, আবার এইভাবে 11 জুলাই 2024 প্রথম আলো, 11 জুলাই 2024 সমকাল, 11 জুলাই 2024 প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, বিভিন্ন পত্রিকায় যখন আসে এবং যে চ্যানেল 24 আমাদের কাছে প্রমাণস্বরূপ দিয়েছে, এতে বোঝা যায় যে প্রশ্ন পাস হয়েছে, কয়টা কীভাবে হয়েছে এটার কোনো নির্দিষ্ট কোনো নাই, আমরা এভিডেন্স নাই। কিন্তু আমাদের কাছে এখন যথেষ্ট এভিডেন্স আছে কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, কার দ্বারা হয়েছে। এখন সবাই সিআইডির আওতায় আছে। এই জন্য আমরা চাই জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা আবার এক্সাম হয়ে মেধাবীদের জয় হোক। আমরা সবসময় চাই মেধাবী আসুক, কারণ সেটা একটা টিচিং প্রফেশন। এখানে কোনো চোর বাটপারদের আসার সুযোগ নেই। পিএসসির মাধ্যমে আমরা চাই তারা যে আস্থার জায়গাটা আমাদের কাছে দিয়েছিল, সে আস্থাই যেন আমাদের কাছে আবার ফিরে আসে। এরপরে দেখাচ্ছেন 46তম বিসিএসে একটা বুথ থেকে 100 জন শিক্ষার্থীর তথ্য আপনারা দেখেছেন। একটা বুথ থেকে যদি 100 জন শিক্ষার্থী প্রশ্ন ফাঁস করে থাকে, তাহলে এরকম ঢাকা শহরের তো শত বুথ রয়েছে, সেখান থেকে কি পরিমাণ শিক্ষার্থী মানে প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে। আর একটা বিষয়, একটা প্রশ্ন যখন ফাঁস হয়, ধরেন আমি 50 লাখ টাকা দিয়ে একটা প্রশ্ন ফাঁস করলাম, প্রশ্নটা আমার কাছে লিমিট থাকবে না। এই প্রশ্নটা আমি আরও আমার আত্মীয়স্বজন যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছে, সকলের কাছে আমি এই প্রশ্নটা দেবো। 5,000 টাকা বিনিময় হলেও এই প্রশ্ন আমি বিক্রি করবো। এখন কত হচ্ছে, সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা যে পিএসসিকে মনে প্রাণে বিশ্বাস করতাম যে পিএসসি স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে, এই পিএসসিকে কলঙ্ক মুক্ত করে নতুন করে আবার পুনরায় 44, 45, 46তম বিসিএস পরীক্ষাটার বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং সেই সাথে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে শাস্তির আওতায় আনা হোক। যে কোনো প্রশ্ন ফাঁস হলে তাৎক্ষণিক সরকার এবং তাদের যে মাধ্যম আছে সেই মাধ্যম অনুযায়ী পরীক্ষা বাতিল করে দেওয়াটাই হলো মূল উদ্দেশ্য। আমরা দেখছি যে গত 24 এবং 27-এ এইরকম পরীক্ষার একটু অরাজকতা বা দুর্নীতি ফাঁস হওয়ার কারণে কিন্তু পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আমরা তারই আশা রাখি যে এখন বর্তমানে এখানে ধরেন 44 থেকে যেগুলো নিয়োগ দেওয়া হয়নি, যে পরীক্ষাগুলো নিয়োগ দেওয়া হয়নি, সেই পরীক্ষাগুলো যেহেতু জালিয়াতি প্রশ্ন ফাঁস হয়েছে, অতএব সেই পরীক্ষাগুলোকে বাতিল করে দেওয়া হোক। আমরা এই প্রত্যাশা করে কিন্তু আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়াইছি।